আমি ধরে নিচ্ছি আপনার একটা প্যাশন আছে, সেটা গ্রাফিক্স ডিজাইন, এবং আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে খুবই ভালোবাসেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আপনার শখটা বা হবিটাকে কাজে লাগিয়ে কিভাবে অনলাইন মার্কেট প্লেস বা বলতে পারেন নেটের যে বিশাল দুনিয়া বা অনলাইন যে জগৎ, সেখান থেকে কিভাবে আপনি আর্নিং করবেন শুধুমাত্র আপনার শখটাকে কাজে লাগিয়ে। একজন বিখ্যাত আর্ট ডিরেক্টর এবং গ্রাফিক ডিজাইনার পল রাড তিনি বলেন, ডিজাইন ইজ সো সিম্পল, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। তার এই বাক্যটি পুরো বিশ্বে ডিজাইনের গুরুত্বটাকে বুঝিয়ে তুলেছে এবং কিভাবে এটি একটি পরিষেবাকে বানাতে এবং গড়তে সাহায্য করে সেটা বুঝিয়েছেন। এতক্ষণ জাস্ট আপনাদেরকে হালকা মোটিভেশন দিলাম আর কি। এখন চলুন আমরা মূল কথায় আসি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমার প্রিয় মানুষজন, আপনাদেরকে আমি কোনো কিছু শেখাতে পারলে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আমার কথার মধ্যে কী কী ভুল থাকতে পারে, তবু আমি অ্যাকুরেট এবং সর্বশেষ আপডেট অনুযায়ী যত তথ্য আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আমি আপনাকে আজকে যে ওয়ে বলবো বা যে টিপসগুলো দিব সেগুলোকে কাজে লাগে আপনি আপনার হবি বা যে শখ আছে সেটার মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং সেটা হতে পারে প্যাসিভ ইনকাম বা ফ্রিল্যান্সিং, এবং এই ইনকামের মাধ্যমে আপনি আপনার সুন্দর একটি কেরিয়ার গঠন করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেও চলতে পারবেন এবং আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন। এটা একেবারে সত্য কথা। এখন আসা যাক আপনার হবিটাকে একটি সফল কেরিয়ার হিসাবে তৈরি করতে আপনার যে ডিজাইনের দক্ষতা সেটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম আপনার যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটি স্ট্রং পোর্টফোলিও, যেখানে আপনি আপনার সেরা ডিজাইনগুলো সাবমিট করবেন বা শো করবেন, এবং এর মাধ্যমে আপনি আপনার যে মূল ক্লায়েন্ট তাদেরকে আকৃষ্ট করতে পারবেন এবং আপনি আপনার কাজগুলোকে সকলের মাঝে উপস্থাপন করতে পারবেন। আর সব সময় চেষ্টা করবেন আপনার পোর্টফোলিওর মধ্যে আপনার বাছাইকৃত সবচেয়ে সেরা কাজগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনি একজন দক্ষ ডিজাইনার সেটা প্রমাণিত হয়। মনে রাখবেন, যে কোনো ফিল্ড হোক, সেখানে সফলতা রাতারাতি আসে না। সফলতা অর্জন করতে হলে আপনাকে কঠোর নিষ্ঠা, পরিশ্রম এবং শ্রম দিতে হবে। এখন আপনি কি করতে পারেন এর জন্য? আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। আর যত ছোট কাজই হোক না কেন, সে কাজকে ছোট মনে করবেন না। হয়তোবা আপনি মার্কেট প্লেস বা বিভিন্ন ধরনের যে কাজগুলো পাবেন হয়তোবা লোকালি অথবা আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে অথবা ছোট ছোট পরিমাণ বা অ্যামাউন্টের কাজ পাবেন, সেগুলোকে অবহেলা করবেন না, করতে থাকুন, কারণ এটা আপনার একটা প্র্যাকটিসের অংশ। নিয়মিত প্র্যাকটিস করুন, দেখবেন এই প্র্যাকটিস করতে করতে কোন দিন আপনি প্রফেশনাল হয়ে গেছেন আপনি নিজেও জানবেন না, যেটা আমার করতে করতে হয়ে গেছে আমি নিজেও জানি না। দ্বিতীয়ত এবং সর্বশেষ যে কথাটি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে নতুন এবং আপডেট ডিজাইনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং প্রযুক্তির সাথে নিজেকে আপ টু ডেট রাখা। এর জন্য আপনি কি করতে পারেন? বিভিন্ন কনফারেন্সে যোগ দিতে পারেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড বা আপনি যে স্কিল শিখতেছেন বা জানেন সেই রিলেটেড আপনি ব্লগ পড়ুন। তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সরঞ্জাম সফটওয়্যার কিনতে আপনার অর্থ ব্যয় করুন, বা আপনি নিয়মিত ডিজাইন প্র্যাকটিস করুন, যাতে করে আপনি আরও অভিজ্ঞ হতে পারেন এবং নতুন নতুন যে ডিজাইন যার প্রবণতা আছে সেটাকে আপনি আপডেট রাখতে পারেন এবং সব কিছু মিলিয়ে নিজেকে একজন দক্ষ এবং আপডেটার হিসাবে তৈরি করতে পারেন। তো আসুন এখন আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার যে গ্রাফিক ডিজাইন আছে সেটার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। প্রথম যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইড করে আপনি ক্লায়েন্টদের থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যে কোনো ধরনের পরিষেবা আপনার ক্লায়েন্টদেরকে দিতে পারবেন, সেটা হোক একটা লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, পোস্টার, ব্যানার অথবা ওয়েবসাইট ডিজাইন। এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে মোটা অঙ্কের চার্জ করতে পারবেন। আপনি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার
তারপর হচ্ছে fiverr.com এর মতো বিভিন্ন মার্কেট প্লেসে আপনার এই অফার বা পরিষেবাগুলো দিয়ে আপনি বিভিন্ন অর্থ উপার্জন করতে পারেন। এবং এর বাইরে লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ডিরেক্ট বা সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। সেটা হোক আপনি একটা মার্কেট প্লেসে আপনার ডিজাইন বা আপনার যে পরিষেবা আছে সেগুলো রাখলেন, কেউ একজন ডাউনলোড করলো সেখান থেকে, এবং আপনি সেখান থেকে অটোমেটিক কিছু শতাংশ ইনকাম করতে পারবেন। এখন হতে পারে আপনি আপনার ডিজাইনগুলো শাটার স্টক, অ্যাডোবি স্টক, ইটসি, তারপর ফ্রি পিক, তারপর এইরকম হিউজ আপনার মার্কেট প্লেস আছে বা স্টক সাইট আছে যেগুলোতে আপনি আপনার ডিজাইন বা সার্ভিসটি রাখবেন। জাস্ট কেউ একজন আসবে, আপনার ডিজাইনটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে আপনার যে মার্কেট প্লেসে যে অটোমেটিক ডলারটা কাটবে ওনার থেকে বা পারচেসের টাকা, সেখান থেকে আপনি কিছু শতাংশ উপার্জন করতে পারবেন এবং এটি লাইফ টাইম আপনি উপার্জন করতে পারবেন, কারণ এটি প্যাসিভ ইনকাম। তারপর যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে পারেন বা অর্থ উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস। এখন আপনি যে মার্কেট প্লেসগুলোতে এই সার্ভিসটি দিতে পারবেন সেটা হচ্ছে রেড বাবল, সোসাইটি 6 এবং জাদুলের মতো মার্কেট প্লেসে আপনি আপনার যে পরিষেবা বা ডিজাইন সেগুলো সাবমিট করতে পারবেন। এবং এরপরে কেউ একজন কোনো ক্রেতা যদি আপনার এই ডিজাইন সহকারে কোনো একটি পণ্য ক্রয় করে, তখন আপনি সেই ক্রয়কৃত পণ্যের কিছু শতাংশ আপনি উপার্জন করতে পারবেন। এবং এই উপার্জনের যে আপনাকে প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস বললাম, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মার্চ বাই অ্যামাজন। আপনি অ্যামাজনের মধ্যে আপনার ডিজাইনগুলো সাবমিট করতে পারেন এবং সেখান থেকে বেশি পরিমাণ প্যাসিভ ইনকাম আর্নিং করতে পারবেন। এই পরিষেবাগুলো যদি আপনি দিতে চান তাহলে আপনাকে কি ডিজাইন সাবমিট করতে জানতে হবে, যেমন আপনি কি ডিজাইন মানে শিখলেই হবে। সেগুলো হতে পারে মগ ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে ফোনের কভার ডিজাইন, যে কোনো জাস্ট একটা আপনি প্রিন্ট করা যায় এরকম ডিজাইন, সেটা ব্যানার হতে পারে, আপনি জাস্ট একটা ডিজাইন প্রিন্ট করে কোনো একটা জিনিসের উপর বসিয়ে দেওয়া যায় এরকম ডিজাইন স্কিলগুলো আপনার জানা থাকলেই হবে। তারপর আসুন আরেকটাও এসে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এখন এটা হচ্ছেটা কি, ধরেন একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে যে তাদের ব্যবসা বৃদ্ধি বা ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের আপনার গ্রাফিক্সের প্রয়োজন। সেটা হতে পারে একটা পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, অ্যাড ডিজাইন, বা তাদের যে পণ্য আছে পণ্যগুলো সেল করার জন্য সোশ্যাল মিডিয়ার ডিজাইন প্রয়োজন। এবং সেখানে আপনি একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন এবং তাদের যে এর সাথে আপনি তাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো পরিচালনা করতে পারেন। এই কাজগুলো আপনি বিভিন্ন মার্কেট প্লেস যেমন বলছি আপওয়ার্ক, freelancer.com, fiverr.com সহ এবং এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে আপনি এরকম অনেক ক্লায়েন্ট খুঁজে পাবেন যাদের আপনার সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনার প্রয়োজন আছে, তো আপনি তাদের সাথেও কাজ করতে পারেন। এর আগে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার ডিজাইন স্কিল অবশ্যই ভালো হতে হবে এবং প্রফেশনাল হতে হবে। তারপরের ধাপটি হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডিজাইন সেল করা। যদি আপনার কোনো একটি কুলঙ্গি বা নির্দিষ্ট নিশের স্টাইল থাকে, যেমন আপনার নির্দিষ্ট একটা স্টাইল আছে আপনার কাজের, যেমন আর্টিস্টদের থাকে, তো এরকম কোনো যদি স্টাইল থাকে তাহলে আপনি আপনার যে গ্রাহক আছে তাদের কাছে সরাসরি আপনার ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে ডিজাইন বা পরিষেবা বা সার্ভিসগুলো আছে সেগুলো আপনি ডিরেক্ট সরাসরি ক্লায়েন্টের কাছে আপনি সেল করতে পারবেন। এই কাজটি আপনার মার্কেট প্লেস বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে উপায়ের থেকেও দ্বিগুণ বা আরও দুর্দান্ত একটি উপায় হতে পারে আমার মতে। তারপরে যে সেক্টর বা যে বিষয়টা নিয়ে কাজ করতে পারেন সেটা হচ্ছে ব্র্যান্ডিং বা প্যাকেজিং ডিজাইন। আপনি আপনার যে ডিজাইন স্কিল সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারেন তাদের ব্র্যান্ডিংটাকে আরও মজবুত করার জন্য। সেটা হতে পারে আপনি তাদের যে প্যাকেজিং ডিজাইন, তারপর হচ্ছে যে লোগো ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার ডিজাইন করে দিতে পারেন। আপনি আপনার ব্র্যান্ডিং বা আপনার যে প্যাকেজিং ডিজাইনের মাধ্যমে অন্যান্য প্রোডাক্টের থেকে তাদের প্রোডাক্টগুলো আলাদা আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন এবং এর মাধ্যমে আপনি ওই কোম্পানির থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। কারণ
এখন প্রতিটি কোম্পানিরই একজন ব্র্যান্ডিং বা প্যাকেজিং ডিজাইনার প্রয়োজন আছে। এখন আসা যাক সর্বশেষ এবং সবচেয়ে ভালো যে উপায়, সেটা হচ্ছে যে আপনার ইউএক্স এবং ইউআই ডিজাইনার হিসাবে আপনি কাজ করতে পারবেন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলে কোন জিনিস, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস। আপনি একজন ইউআই বা ইউএক্স ডিজাইনার হিসাবে আপনি ওয়েবসাইট বা আপনার অ্যাপে ডিজাইন করে দিতে পারবেন, খুবই ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এটি খুবই একটি লাভজনক স্কিল বলে মনে করি। আপনি একজন ইউএক্স বা ইউআই ডিজাইনার হিসাবে ব্যবহারকারীদের জন্য অ্যাপ বা আপনার ওয়েবসাইটের জন্য ওয়্যারফ্রেম, তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস এবং প্রোটোটাইপ তৈরি করতে পারেন এবং সেখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন, কারণ এটি বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন বা সবচেয়ে বেশি চলতেছে এবং এখান থেকে আপনি হিউজ একটা আর্নিং করতে পারবেন, এটা গ্যারান্টেড ধরে নিতে পারেন, কারণ সব সময় এই কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। সর্বশেষে আমি আশা করতে পারছি আমি আপনাদেরকে ভালোভাবে এই বিষয়গুলো বুঝিয়ে তুলতে পেরেছি যে কীভাবে আপনি আপনার শখকে কাজে লাগিয়ে বা আপনার যে গ্রাফিক ডিজাইনটা আছে সেটা কাজে লাগিয়ে কীভাবে আপনি ইনকাম করবেন। পরিশেষে একটা কথা বলবো, গ্রাফিক ডিজাইন বা আপনার যে শখটা আছে বা গ্রাফিক্স রিলেটেড যে কেরিয়ারটা, গ্রাফিক্সের কেরিয়ার গঠন করতে আপনার অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন, কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম এবং সময় এবং নিষ্ঠাকে ব্যবহার করে আপনি ভালোভাবে পরিশ্রম করেন এবং আপনি রেগুলার কাজ করেন এবং পরিশ্রম করেন এবং আপনি প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে আপনি আপনার একটি সুন্দর কেরিয়ার গঠন করতে পারবেন। কারণ যে পরিশ্রম করে, যে সব সময় লেগে থাকে, সে কোনোদিন হারে না, সে একদিন সফলতার মুখ দেখবেই। তো আশা করতে পারছি আপনারা যারা এই ভিডিওটি শখের বশে দেখতেছেন, ইনশাল্লাহ আপনাদের এই শখটাকে কাজে লাগিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইলে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।